প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। নির্মাণো মোহাজিত সঙ্গ দোষা অধিয়াত্মনিধিয়া বিনিবৃত্ত কামাহ দ্বন্দ্বৈর্বিমুক্তাঃ সুখ দুঃখ সঙ্গৈর গচ্ছন্তি অমূঢ়াঃ পদম অবিয়য়ম তৎ। যারা অহংকার ও মোহ মুক্ত, আসক্তির দোষ জয় করেছেন, সর্বদা আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত, কামনা বাসনা ত্যাগ করেছেন, সুখ দুঃখ নামক দ্বন্দ্ব থেকে মুক্ত হয়েছেন এবং মোহ শূন্য হয়েছেন, তারাই সেই অবিনশ্বর পরম পদে পৌঁছান। নির্মাণ ও মোহা মানে অহংকার ও মোহ শূন্য, জিত সঙ্গ দোষাহা মানে আসক্তির দোষ জয় করে, অধিয়াত্মনীতিহা মানে সর্বদা আত্মতত্ত্বে নিবিষ্ট, বিনিবৃত্ত কামাহা মানে কামনা শূন্য বা ইচ্ছা মুক্ত, দ্বন্দ্বই মানে দ্বন্দ্ব দ্বারা, বিমুক্তাহা মানে মুক্ত, সুখ ও দুঃখ সঙ্গই মানে সুখ ও দুঃখ নামক, গচ্ছন্তি মানে গমন করেন, অমূঢ়াহা মানে মোহ শূন্য বা বিভ্রান্তিহীন, পদম মানে গতি বা স্থান, অবিয়য়ম মানে অবিনশ্বর, তৎ মানে সেই। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ মুক্তি লাভকারী ব্যক্তির লক্ষণ ব্যাখ্যা করেছেন। যারা পরম পদে পৌঁছান তাদের চরিত্র ও মানসিক অবস্থার বিবরণ এখানে দেওয়া হয়েছে। প্রথমেই বলা হয়েছে নির্মাণ ও মোহা, অর্থাৎ যাদের মধ্যে অহংকার নেই এবং সংসার মোহ নেই। অহংকার মানুষকে ভগবান থেকে দূরে সরিয়ে দেয়। এরপর বলা হয়েছে জিত সঙ্গ দোষা, যারা বিষয়াসক্তির দোষ জয় করেছেন। সংসারের প্রতি অতিরিক্ত আসক্তি আত্মিক উন্নতির প্রধান বাধা। অধ্যাত্মনীতিয়া বলতে বোঝানো হয়েছে যারা সর্বদা আত্মচিন্তনে নিয়োজিত থাকেন, তাদের মন কখনো ভৌতিক বিষয়ে ডুবে থাকে না। বিনিবৃত্ত কামা মানে যারা কামনা ও লোভ ত্যাগ করেছেন। কামনা মানুষকে দাসত্বে আবদ্ধ করে। দ্বন্দ্বের বিমুক্তা বলতে বোঝানো হয়েছে সুখ দুঃখ লাভ ক্ষতি মান অপমানের দ্বন্দ্ব থেকে মুক্ত অবস্থা। অমূঢ়া শব্দ দ্বারা বোঝানো হয়েছে যারা অজ্ঞতা ও বিভ্রম থেকে মুক্ত। এই সকল গুণ যার মধ্যে বিকশিত হয় তিনি অবিনশ্বর পরম পদ লাভ করেন। এই শ্লোক প্রমাণ করে যে মুক্তি কোনো আকস্মিক ঘটনা নয়, এটি দীর্ঘ সাধনা ও চরিত্র গঠনের ফল। পূর্ববর্তী শ্লোকে ভগবান শরণাগতির কথা বলেছেন। এই শ্লোকে তিনি বোঝাচ্ছেন কারা সেই শরণাগতির দ্বারা পরম পদ লাভ করেন। এখানে তিনি মুক্তিপ্রাপ্ত ব্যক্তির মানসিক ও নৈতিক অবস্থার চিত্র তুলে ধরেছেন। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক থেকে আমরা শিখতে পারি যে অহংকার ও মোহ ত্যাগ না করলে আত্ম উন্নতি সম্ভব নয়। আমরা বুঝতে পারি যে আসক্তি ত্যাগ করাই সত্যিকারের স্বাধীনতা। এই শ্লোক আমাদের শেখায় নিয়মিত আত্মচিন্তা ও ভগবৎ স্মরণ কতটা গুরুত্বপূর্ণ। আমরা আরও শিখতে পারি যে কামনা বাসনা দমন না করলে শান্তি আসে না। এই শ্লোক আমাদের জীবনকে সংযম, বৈরাগ্য ও ভক্তির পথে পরিচালিত করতে অনুপ্রাণিত করে। যদি আমরা এই গুণগুলি অর্জনের চেষ্টা করি
তবে ধীরে ধীরে পরম কল্যাণের পথে অগ্রসর হতে পারব। ন তদ্ভাসয়তে সূর্য ন শশাঙ্কো ন পাবকঃ যদ্গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। সেই পরম ধামকে সূর্য আলোকিত করতে পারে না, চন্দ্রও পারে না, অগ্নিও পারে না। যেখানে পৌঁছালে আর কেউ ফিরে আসে না, সেটিই আমার পরম ধাম। ন মানে না, তৎ মানে সেই, ভাসয়তে মানে আলোকিত করে, সূর্য মানে সূর্য, ন মানে না, শশাঙ্ক মানে চন্দ্র, ন মানে না, পাবকঃ মানে অগ্নি, ইয়ৎ মানে যেখানে, গত্বা মানে পৌঁছে, ন মানে না, নিবর্তন্তে মানে ফিরে আসে, তৎ মানে সেই, ধাম মানে আবাস, পরমম মানে সর্বোচ্চ, মম মানে আমার। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তাঁর পরম ধামের স্বরূপ ব্যাখ্যা করেছেন। তিনি বলছেন, সেই ধাম কোনো ভৌতিক আলোর উপর নির্ভরশীল নয়। সূর্য, চন্দ্র ও অগ্নি এই জগতের প্রধান আলোক স্তম্ভ, কিন্তু ভগবানের ধাম এত জ্যোতির্ময় যে সেখানে এদের আলোর কোনো প্রয়োজন নেই। সেই ধাম স্বয়ং ভগবানের চৈতন্যময় প্রকাশ, যেখানে সর্বদা আত্মপ্রকাশমান দিব্য আলো বিরাজমান। এই ধাম নশ্বর নয়, পরিবর্তনশীল নয়। সেখানে কাল, মৃত্যু, জরা, দুঃখের প্রবেশ নেই। ভগবান বলেন, যে একবার সেখানে পৌঁছায় সে আর সংসারে ফিরে আসে না, অর্থাৎ তার পুনর্জন্ম হয় না। এই শ্লোক মুক্তির চূড়ান্ত অবস্থাকে স্পষ্টভাবে প্রকাশ করে। এখানে বোঝানো হয়েছে, পরম ধাম মানে কেবল কোনো স্থান নয়, এটি ভগবানের সঙ্গে চিরস্থায়ী ঐক্যের অবস্থা। এই অধ্যায়ে ভগবান আত্মা, সংসার এবং মুক্তির পথ সম্পূর্ণভাবে ব্যাখ্যা করেছেন। শেষে এসে ভগবান তাঁর ধামের মহিমা প্রকাশ করে অধ্যায়ের উপসংহার টেনেছেন। এখানে তিনি অর্জুনকে জানিয়ে দেন জীবনের পরম লক্ষ্য কি। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক থেকে আমরা শিখতে পারি যে পার্থিব জগতের আলো, সৌন্দর্য ও সুখ চিরস্থায়ী নয়। আমরা বুঝতে পারি যে প্রকৃত আলোক ভগবানের কাছ থেকেই উৎসারিত হয়। এই শ্লোক আমাদের শেখায় ভগবানের ধামই জীবনের সর্বোচ্চ গন্তব্য। আমরা আরও শিখতে পারি যে ভক্তি, শরণাগতি ও নিষ্ঠার মাধ্যমে সেই ধামে পৌঁছানো যায়। এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয়, সংসার নয়, ভগবানের সান্নিধ্যই পরম শান্তির আসন। যদি আমরা জীবনে এই লক্ষ্য স্থির করি, তবে আমাদের জীবন হবে পবিত্র, সার্থক ও কল্যাণময়। চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিও।